হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম যে আমার স্বামী বোয়াল মাছ নিয়ে এসেছিল। তো চলো আজ তোমাদের সঙ্গে বোয়াল মাছের রেসিপি শেয়ার করি। এই যে গ্যাসটা জেলে কড়া বসিয়ে নিলাম, কড়াটা গরম হয়ে গেছে, একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এইগুলো এবারে ভেজে নেব। লবণ হলুদ আর ওর সঙ্গে একটু তেল দিয়েছিলাম, তো তাও একটু তেল ছিটকাচ্ছে, কিছু করার নেই। আঁশ ছাড়া মাছগুলো এরকমই হয়, যেই মাছের আঁশ নেই এগুলো হালকা করে একটু ভেজে নেব। তো এই যে দেখো, একবার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে উল্টে নিলাম। তো আমার মাছ ভাজা কমপ্লিট, এবার এগুলো তুলে নিচ্ছি। আর একটা আছে, ওটাও ভেজে নেব। তো বন্ধুরা, এই যে মাছ, ওই যে তেল ছিল ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। ওটা হালকা করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবে একটু টমেটো, ছোট সাইজের একটা টমেটো। দুটো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু লবণ। লবণটা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তো দেখো, এই যে এইগুলো মশলাটা, টমেটো সব কিছু গলে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। তো এবারে দিয়ে দেব আলু, যেহেতু আমি এটা করব, আলু দিয়ে মাছের ঝোল হবে, বোয়াল মাছের ঝোল আলু দিয়ে। তো এবারে আলুগুলো দিয়ে দেব। এই যে একটু মোটা মোটা করে কাটা আলু। আলুগুলো মশলার সঙ্গে একটু ভেজে নেব। আলুগুলো মশলার সঙ্গে একটু ভেজে নিয়েছি ভালো করে, এই যে দেখো। তো এবারে
এর মধ্যে দিয়ে দেব জল। আলুগুলো একটু মোটা মোটা কাটা আছে, তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, ওই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। এই যে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে অল্প একটু ফুটিয়ে, মানে ফুটে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।